আমার বাড়ি থেকে আমার বাবা মারা গেছে, বাড়ি থেকে সব কিছু নিয়ে বের করে নিয়ে সব চলে গেছে, তাদের আর কিছু করতে পারছি না। আমি চাইল্ড লাইনে খবর দিয়েছি, চাইল্ড লাইন থেকে বলছে আর আমি কোনো দুচাকার সওয়ারি দাবাং বারাসাত ডিস্ট্রিক্ট পুলিশের মহিলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া সঙ্গে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও এদিন সন্ধ্যা থেকে টহল দিলেন মধ্যমগ্রাম এই প্রান্ত থেকে সে প্রান্ত। পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী সহ ছিল মহিলাদের সুরক্ষায় ব্যবহার করা উইনার্স টিম এর মহিলা আধিকারিকেরাও। এদিন সন্ধে থেকেই মধ্যমগ্রামের রাস্তায় নেমেছিল জেলা পুলিশের বিশেষ বাহিনী। রাজ্যে চলা বর্তমান পরিস্থিতির পাশাপাশি নারী সুরক্ষা নিয়ে যখন সোচ্চার চারিদিকে মহিলারা, সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তায় বেরিয়ে পুলিশ সুপার ভরসা জোগানোর চেষ্টা করলেন এই অভিনব উদ্যোগের মধ্যে দিয়ে। বারাসাত পুলিশ জেলার প্রধান দুই আধিকারিক যখন মহিলা, তখন বিভিন্ন জায়গা থেকে আসা মহিলাদের অভিযোগ শুনে বেরিয়ে পড়ে দুচাকা নিয়েই। জেলা পুলিশের পুলিশ সুপারকে রাস্তায় এভাবে কাছে পেয়ে মধ্যমগ্রামের মহিলারা নানান প্রশ্নসহ এলাকায় চলা পরিস্থিতির সম্বন্ধে জানালেন পুলিশ প্রশাসনের এই কর্তাদের। মহিলা পুলিশ সুপার হয়েও এদিন উর্দি পরে মাথায় হেলমেট দিয়ে মধ্যমগ্রামের রাজপথ থেকে অলিতে গলিতে ঘুরলেন প্রতীক্ষা ঝাড়খারিয়া সহ জেলা পুলিশের দল। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমি ভাবছি কি একটা আমি লিফলেট করব যেখানে শুধু লোকাল থানা শুধু হেল্পলাইন নাম্বার দেবে আর লোকাল থানার নাম্বার দেবে। কিছু কিছু সময় এটা হয় কি লোকাল থানার ল্যান্ডলাইন নাম্বারই ব্যস্ত আসছে, তো কোথায় যাবে কমপ্লেনেন্ট? তো জেলার কন্ট্রোল নাম্বার 112 কিছু না কিছু তো পেয়েই যাবেন। প্লাস একটা হোয়াটসঅ্যাপ নাম্বার মেয়েদের আমি অনেক আগে উই হ্যাভ লঞ্চড ইট। আই থিঙ্ক কি লোকের কাছে ও নাম্বার নেই, আমি ওটাকে भी পাবলিসাইজ করব। স্পেশালি ইন আরবান এরিয়াস যেখানে মেয়েদের কোচিং পড়তে বিকালে আসছে, অভিভাবক সব সময় আসতে পারবে না। ঠিক, আমার উইনার্স টিম আছে, বাট পুলিশের भी একটা লিমিটেশন থেকে যায় কি সব সময় থাকতে পারবে না। বাট এটলিস্ট अगर আমার নাম্বার আপনার কাছে আছে, এটলিস্ট ইউ ক্যান রিচ আস। দিস ইজ আওয়ার টার্গেট। এই জন্য আমি আজকে এখানে এসেছি নিজে দেখতে कि विकाले की रकम सिचुएशन होए, अड्डा मारछे की लोग इनाके भी बुझाते हुए, सिर्फ मेरे अभिभावक जनो नहीं, जो हमारे छेले भी अच्छे, जो छेले देर अच्छे एक तो अड्डा वड्डा मारे उनाके भी बुझाते होवे कि ये सबेर संगे सब एकटा ही परिवार अच्छे, सबेर संगे सबके एक साथ ये लड़ाई लड़ते होवे। एक तो जो मेয়েদের গার্জিয়ানস আছে উনি একটু চিন্তিত আছেন এখন। তো পুলিশ, অভিভাবক, স্টুডেন্ট সবাইকে সঙ্গে নিয়ে এটাকে অ্যাজ এ সোসাইটি লড়তে হবে। এই জন্য আজকে আমি এসেছি। মানে মানুষের মনে একটা প্রশ্ন যে এতদিন না কেন, আজকে কেন হঠাৎ? আপনি দেখবেন উইনার্স টিম প্রত্যেক বিকালে আসে और আমি भी আগে এসেছি, বাট অনেক দিন ধরে চলছি। আগে भी আমার কাছে কমপ্লেন এসেছিল মধ্যমগ্রাম এরিয়া নিয়ে। আমার এসডিপিও এসেছিলাম, আপনি জানেন, নিশ্চয়ই জানেন, আমার এসডিপিও ওসি ওমেন এসেছিল। বাট এখন আমি ভাবছি কি একটু जो অ্যাজ ইউনিট ইনচার্জ, অ্যাজ ইনচার্জ অফ বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট আমার নামার দরকার আছে, क्योंकि একটু সবাই চিন্তিত আছে। ঠিক, তো এই জন্য আমি এসেছি। আপনি কি কিছু স্পট যেগুলোতে অভিযোগ এসছে সেখানে কি আগামী দিনে উইনার্স টিমকে কি মুভমেন্ট করা? আমার অলরেডি চলছে। এনার প্রত্যেক দিন সকালে বিকালে টাস্ক থাকে কি যেখানে जैसे এখানে কমপ্লেন এসেছে, শাসন में কোথাও এসেছে, হাবড়া আছে, গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটি এরিয়াস, প্রত্যেক দিন ये ঘুরে, প্রত্যেক দিন। আজকে বাস আমি অ্যাজ সুপিরিয়র অফিসার এনার সঙ্গে এসেছি, এনার একটু মনোবল बढ़ाते और একটু নিজে দেখতে আসে কি বিকালে অ্যাকচুয়ালি আমার এরিয়াতে কী রকম সিচুয়েশন থাকে। উনি বেরিয়েছে বুঝতে পেরেছি, উনি সাপোর্ট দেবে আমাদের বুঝতে পারছি সব কিছু, তাও তো ভয়ে গুটিয়ে আছি। হ্যাঁ, এরকম যদি সব কিছু যদি সুযোগ পাই, সুবিধা হয়তো একটা দুটো যদি সেরকম পাই, তাহলে আমরা লড়বো, আমরাও তো লড়বো, কিন্তু এখনও ভয়ে গুটিয়ে আছে। যদি পুলিশ প্রশাসন নিজে রাস্তায় বেরোয় তাহলে তো অনেকটা বেশি। হ্যাঁ, 100 বার এরকম যদি পুলিশ যদি থাকে সব জায়গায়, তাহলে তো আরও আমরা তো সাহস। হ্যাঁ, বিশোরপাড়ায় স্টেশন। মেয়েকে পড়াতে নিয়ে এসেছি। হ্যাঁ, আগে একা ছেড়ে দিতাম, এইসব দেখে এখন ছাড়ি না, ভয় পাচ্ছি। এখন এই পুলিশের তৎপরতা থেকে কেমন লাগছে? না, এইটা যে দেখে খুবই ভালো লাগছে। উনি বললেন যে এখানে দেখবেন উনি যাতে ফাঁকা যে জায়গাগুলো আছে, মানে উনি বিভিন্ন যে জায়গাগুলো ব্লাইন্ড স্পট আর কি, হ্যাঁ সে জায়গায় যাতে ক্যামেরা লাগানো হয় সেটার ব্যবস্থা করানোর করবেন। আর যদি কখনো কোনো অসুবিধা মনে হয় যে
ভয় লাগছে বা কোনো কিছু সাসপেক্টেড কিছু কাউকে লাগছে, তখন ওই হেল্পলাইন নাম্বারে কল করতে, তাহলে ওনারা করবেন। এছাড়াও আপনার বেশ কিছু অভিযোগ করলেন যে বিভিন্ন জায়গায় অন্ধকার থাকে, সেই জায়গাগুলো করবেন। কিছু কিছু সময় এই এলআইসির মুখ থেকে আমাদের 9 নম্বর গেটের ওদিকটা যাওয়ার যে রাস্তাটা, ওই জায়গাগুলো কিছু কিছু সময় লাইট অফ থাকে, অন্ধকার থাকে, আর ওই গলিটা ভীষণভাবে ফাঁকা থাকে। এখন সন্ধ্যের দিকে হয়তো কিছু লোক থাকে, একটু রাতের দিকে যখন মেয়েকে পড়িয়ে নিয়ে ফিরি 9টা বেজে যায়, তখন তো আরও ফাঁকা থাকে। আমরা একটু তো ভয় লাগেই।